শিলংয়ে ভারত বাংলাদেশ ম্যাচের একাদশে জায়গা হয়নি চলমান ঘরোয়া ফুটবলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা আলামিনের। প্রথমবার জাতীয় দলের ডাক পেয়েছিলেন, অভিষেকের আশায় ছিলেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে ধরা দেয়নি। তবে হতাশাকে সঙ্গী করে থেমে যেতে নারাজ আলামিন। শিলংয়ে অভিষেক না হলেও সামনে আরো সুযোগ আসবে এমন বিশ্বাস নিয়ে নতুন উদ্যানে প্রস্তুতি নিচ্ছেন তিনি। জুনে এশিয়া কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। এর আগেই ঘরোয়া ফুটবলে পুলিশ এফসির হয়ে নিজেকে প্রমাণ করতে চান তিনি। এক অনলাইন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলামিন বলেন, অনেক আশা ছিলাম শিলংয়ের একাদশে থাকতে পারবো, খেলার সুযোগ আসবে, কিন্তু তা হলো কোথায়? কোচ যা ভালো মনে করেছেন তাই করেছেন, আমার কিছু করার ছিল না। তাৎক্ষণিকভাবে হতাশ হলেও নিজেকে সামলে নিয়েছি। এবার অভিষেক না হলেও সামনে হবে এমনটাই আশা নিয়ে এগোচ্ছি। নতুন লক্ষ্য ঠিক করে নিয়েছেন আলামিন। তিনি বলেন, আমি হতাশ না, হামজা ভাইয়ের সঙ্গে খেলবো ইনশাল্লাহ। এই জন্য ঘরোয়া ফুটবলে আরো কঠোর পরিশ্রম করব, গোল করব, নিজেকে আরো ধারালোভাবে উপস্থাপন করতে হবে যেন কোচ কাবরেরা আমাকে আবারও দলে ডাকেন। জাতীয় দলের ক্যাম্পে প্রথমবার থাকাটা ছিল আলামিনের জন্য দারুণ এক অভিজ্ঞতা। শিখেছেন অনেক কিছু, বিশেষ করে সিনিয়রদের কাছ থেকে। তিনি এ ব্যাপারে বলেন, জাতীয় দলে অনেক কিছু শেখার আছে। সেখানে হামজা ভাই, জামাল ভাইয়ের মতো অভিজ্ঞ ফুটবলাররা ছিলেন। হামজা ভাই তো একেবারে মাটির মানুষ, এত বড় একজন খেলোয়াড় হয়েও একটু অহংকার নেই, দরকার হলে টিপসও দিয়েছেন। অভিষেক না হলেও আলামিনের চোখ এখন সামনে। নতুন করে নিজেকে গড়ে তোলার মিশনে নেমে পড়েছেন তিনি, জাতীয় দলের নিয়মিত মুখ হতে। সাইজিম শামস, অফসাইড।